বোলপুরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু। এই ঘটনায় গতকালই দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আজ সকালে মারা গিয়েছেন মৃত মহিলার স্বামী। জানলা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছিল মৃতের পরিবার। তবে কিভাবে আগুন লাগলো, পারিবারিক বিবাদ নাকি ব্যবসায়িক শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ। বোলপুরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর সেই ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু। গতকাল মৃত বলে ঘোষণা করা হয় দুজনকে। আজ সকালে মারা গিয়েছেন মৃত মহিলার স্বামী। জানলা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছিল মৃতের পরিবার। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। পারিবারিক বিবাদ নাকি ব্যবসায়িক শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আজ সকালে মারা গিয়েছেন মৃত মহিলার স্বামী। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমল, কি জানতে পারছো হাসপাতাল সূত্রে এবং তদন্ত কতদূর এগিয়েছে, কি কারণেই আগুন লাগলো? যে ঘটনাটা সেটা হচ্ছে গতকালই বোলপুর থেকে বর্ধমান মেডিকেল কলেজে অগ্নিদগ্ধ হয়ে তিনজন আছেন, তার মধ্যে স্বামী স্ত্রী এবং তাদের শিশুপুত্র, এবং কালকে বর্ধমান মেডিকেল কলেজের স্ত্রী এবং শিশুপুত্র মৃত্যু হয়। এবং তারপর গৃহকর্তা যে আব্দুল আলী, তাকে একটি বেসরকারি হাসপাতাল বর্ধমানের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আজকে সকাল 8:15 নাগাদ তার কিন্তু মৃত্যু হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেদিকে রাত্রিবেলা তারা যখন ঘরে শুয়েছিলেন, সেই ঘুমন্ত অবস্থাতেই বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে এবং তারপরে তাদের অগ্নিদগ্ধ হয়ে তারা আগুনে অগ্নিদগ্ধ হন এবং তারপরেই হাসপাতালে নিয়ে আসার পর তাদের মৃত্যু হয়। এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যে পরিবারের লোকজন তারা কিন্তু ময়নাতদন্তের জন্য এসেছেন এবং ময়নাতদন্ত হওয়ার পরই আজকে বর্ধমান মেডিকেল কলেজে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত হওয়ার পরই তারা দেহ নিয়ে বাড়িতে ফিরবেন। ধন্যবাদ কমল কৃষ্ণ। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ডিজিটাল ডেটা উদ্ধারের জন্য এবার কি টিসিএস, উইপ্রো, আইবিএম এর মতো তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নেবে সিবিআই? শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কি কাজ করবে তথ্য প্রযুক্তি সংস্থা? আদৌ দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছানো কি সম্ভব হবে? প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। রাজ্যে প্রাথমিকে নিয়োগে ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার সিবিআইকে অল আউট ছাপানোর নির্দেশ দিলেন বিচারপতি। সরকারি বা আইবিএম, উইপ্রো, টিসিএস এর মতো যে কোনো বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা থেকে সাহায্য নেওয়া যাবে, আর তার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। যদি হার্ড ডিস্ক আমার চলে বা ফাংশনাল থাকে তাহলে কিন্তু ডেটা রিট্রিভ করা সম্ভব, একান্তই সম্ভব। আমাদের জেনারেলি কি হয়, যখন আমরা কোনো ফাইল ডিলিট করি বা ধরে নিন কোনো কিছু আমরা রিমুভ করে দিচ্ছি, তার একটা পয়েন্টার থেকে যায়। এবার এই ডেটা রিকভারি সফটওয়্যারগুলো কী করবে, দে উইল কল দোজ পয়েন্টার্স অ্যান্ড ট্রাই টু রিট্রিভ দ্য ফাইলস যেগুলো আমাদের রিমুভ করা হয়ে গেছে বা ডিলিট করা হয়ে গেছে। ফাইলসগুলো প্রপার ফরম্যাটেও অ্যাভেলেবেল থাকতে পারে বা অনেক সময় সেগুলো কারাপ্টেডও থাকতে পারে। এবার পুরোটাই ডিপেন্ড করছে যে ওয়েদার দ্য হার্ড ডিস্ক ইজ ওয়ার্কিং অর নট। যদি একান্তই ওয়ার্কিং না করে তাহলে ইন দ্যাট কেস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিট্রিভ দ্য ডেটা। এবার 10 বছর পর সেই হার্ড ডিস্কের কন্ডিশন কীরকম আছে সেটা সব থেকে বেশি বড় ইম্পর্টেন্ট একটা জায়গা। এবার হার্ড ডিস্ক থেকে যদি ডিলিট হয়, পিছনে ইরেজ ডেটাও ঠিক সেমভাবে ফরেন্সিক টুলসের মাধ্যমে আমরা ডেটা রিট্রিভ করতে পারি এবং এটা সম্ভব। বাট এত হিউজ ডেটা, সেটা কিভাবে স্টোরেজ আছে হার্ড ডিস্কের মধ্যে, আদৌ সেটা ঠিকভাবে আছে কি না, ডিলিটেড ডেটাগুলো ইরেজ করেছে কিনা, বা ফুটপ্রিন্টে কিছু ডিটেলস যদি সে স্ক্যান করে পুরো হার্ড ডিস্কটাকে যদি টুলসটা পুরোটা রিড করতে পারে 100%, তাহলে ফুল ডেটা পাওয়া সম্ভব। হাইকোর্টে প্রতিদিন ভালো খবর হয়, চমকপ্রদ খবর হয়, কিন্তু কার্যত আমরা যারা চাকরি প্রার্থী তাদের জীবনে শূন্যতায় থেকে যায়। কেন বললাম? তার কারণ আজ 2024 জুলাই মাসে দাঁড়িয়ে জাস্টিস রাজাশেখর মান্থা যে অল আউট দুর্নীতির বিরুদ্ধে ছাপানোর নির্দেশ দিচ্ছেন সিবিআইকে, এমন নির্দেশ এর একটি বছর আগে অর্থাৎ 2023 সালে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে সে বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে, কিন্তু যারা নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নেমেছে যে কেন্দ্রীয় সংস্থা, তা কার্যত সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। 7 সপ্তাহের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। সৌভিক মজুমদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।